ছেলেরা যদি মেয়েদের এরকম কাজ করে প্রতিদিন কেমন লাগে বলেন তো সবাই। তো দেখেন আমার ছেলে প্রতিদিনই কতগুলো আটা গোলায় নিয়ে বানাইবো। আসসালামু আলাইকুম। প্রতিদিন মনে তার একটা ব্লগ, আজকে রান্না করবো মুরগি মাংস আর মূলা শাক। তো এই অবস্থা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন। তো এদিকে আমার ছেলের জন্য যে পাতিলেটা ডিম সিদ্ধ দেবো, যেহেতু গ্যাস অপচয় করার দরকার নেই। তো আমি এদিকে সবজি টবজি সব কেটে নিলাম, আমটাম সব ছিলে নিলাম, কারণ আমার জামাই আসলে তো আমটাম কাটতে দিতে হবে। যাই হোক, এদিকে মূলা শাকটা চিকন করে কাটতে নিলাম, এবার ভাবদা নিতেছিলাম মূলা শাকটা এরকম করে। আর অনেকদিন পর মূলা শাক খাইতেছি, কারণ এখন মূলা শাক পাওয়াই যায় না বলতে একবারই পাওয়া যায় না। তো যাই হোক, পাওয়া না গেলে আজকে আমার জামাই নিয়ে আসছে, তো আমি আজকে ভাজি করলাম। আমার ছেলের জন্য একটু চিকেন আর আলু ভেজে নিতেছিলাম। তো যেহেতু আর প্রতিদিন রেগুলার এটা খাবার দুপুরবেলা। যাই হোক, এদিকে আমি শাকটা ভাজির জন্য বাগার দিয়ে দিলাম। শাকটার কালারটা অনেক সুন্দর হয়েছে, অনেক এই মূলা শাকটা এবার ভাজি করলে আমার কাছে ভালোই লাগে, আর কিছু না হলেও হয়ে যায়। তাই দেখেন মূলা শাকের কালারটা কত সুন্দর হয়েছে, অনেক দিন পর খাওয়া হবে মূলা শাকটা। তো যাই হোক, এদিকে মুরগির মাংসের জন্য পেঁয়াজ আর মরিচ দিয়ে দিলাম। তো একটু গরম মশলা দিয়ে দিতেছিলাম, অল্প মুরগির মাংস। যাই হোক, মুরগির মাংসটার জন্য যে আদা রসুন বাটা সব দিয়ে দিতেছিলাম। আর আজকে মুরগির মাংস আমি টমেটো দেবো একটা, এটা দিলাম, আমার কাছে কালারটা সুন্দর লাগে। আলুগুলোও দিয়ে দিলাম, যেহেতু আলু একটু সিদ্ধ দিয়ে, আর এটা ব্রয়লার মুরগি ছিল, নরম হয়ে যায়। তো আমি মশলাগুলো সব দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে দিতেছিলাম। তো দিয়ে ভালো করে কষাইতেছিলাম। এখন মাংসগুলো দিয়ে দিতেছিলাম, মাংসগুলো দিয়ে ভালো করে লাড়াচাড়া দিতেছিলাম। তাই তো মাংসগুলো ভালো করে লাড়াচাড়া দিয়ে সামান্য একটু পানি দিলাম, পানি দিয়ে একটু করে দেবো, কারণ দেখেন মাংসটা আমার কষানো হয়ে গেছে। তো কষানো আমি ভালো করে কষাইতেছি, যে পেঁয়াজ যেন আস্তে আস্তে না থাকে এরকম করে কষাই নিলাম। তো নেওয়ার পর অল্প পানি দিয়ে দিলাম, যেহেতু মুরগির মাংস আগে একটু পানি দিয়েছিলাম, সিদ্ধ হয়ে গেছে, অল্প পানি দিয়ে নিব। তো পানি দিয়ে দিতেছিলাম। আর এদিকে আমি ঘর দুয়ার ঝাড়ু দিতে আসছি আর দুপুরবেলা। আর যাই হোক, দেখেন আমার ছেলে প্রতিদিন মেয়েদের কাজ করে, আটার রুটি বানায়, প্রতিদিন 2টা বেলুন ফিরা নেয়। আর দেখেন কত সুন্দর করে রুটি বানায়। এই জন্যে বলছিলাম ছেলেরা যদি মেয়েদের কাজ করে কেমন লাগে, প্রতিদিনের আটা গোলায় দিতে হবে আর এরকম করে রুটি বানাবো। তা আমি ফাঁকে ঘর দুয়ার ঝাড়ু দিয়ে নিলাম, ও বানাবে এই রুটি। ওকে চিনিয়ে নিচ্ছে, বাটি নিয়ে নিচ্ছে, আটা নিয়ে নিচ্ছে, এরকম করে ছোট ছোট করে বানায় আর কাটে আর খেলে। কী করার আছে, বাচ্চা মানুষ, ছোট মানুষ, অত তো এই খেলার ছাড়া কোনো উপায় নেই বাসার ভিতরে। আর এদিকে আমার মুরগির মাংসটা হয়ে গেছে, ওদিকে আমি সব টুকটাক কাজটি করে ফেলাইলাম, ঘর দুয়ার ঝাড়ু টাড়ু দিয়ে ছেলেকে খেলনা দিয়ে বসাইয়া। তাই দেখেন মুরগির মাংস কালারটা মোটামুটি ভালো হয়েছে। আজকে একটু ঝাল ঝাল করে মুরগির মাংস রান্না করব। আর এই তো মূলা শাক, দুপুরের খাবার মুরগির মাংস, ভাত। এই তো খাবারগুলো কেমন হয়েছে সব একটু কমেন্ট করবো। আর বিকালে আমি কিছু মুরগিরাই খেয়ে দিয়েছিলাম, যে বিকাল বাচ্চাদের জন্য একটু ভাইজা দেবো না। তো এই যে মুরগিগুলো ভাইজা নিলাম বিকালবেলার জন্য। তো বিকালে নাস্তার জন্য মুরগি ভাজার ছেলে খাইতেছিল, আমরা খাইতেছিলাম সবাই। তো অল্প কয়েক পিস রেখে দিয়েছিলাম, যে বিকালে কিছু ভাইজা দিলে খাইতে পারবো, যেহেতু আমার ছেলে ঝোল মুরগি খাইতে চায় না, ঝাল মুরগি এরকম করে একটু চিকেন ফ্রাই করে দিলে একটু খায়। তো যাই হোক, এদিকে আমরা বিকালে নাস্তা খাইয়ে করলাম, মাদি হাসানকে পড়তে বসাইলাম। মাদি হাসান দেখেন কি দুষ্টামি করার পরে, এরকমই দুষ্টামি প্রতিদিনই পড়তে থাকে। যাই হোক, যতটুকুই পড়ে আলহামদুলিল্লাহ। তো মাদি হাসান এদিকে পড়ালেখা শেষ করলো। তাই তো আরও সবজির নামগুলো জিজ্ঞেস করছিলাম, বলতেছিল, অফ ক্যামেরায় করে দিছি। তো আমার ছেলেকে পড়ালেখা করাইতেছিলাম, সুন্দর করে পড়াইতেছিলাম, দুষ্টামি করতেছিল, একটা বললে আরেকটা বলতে চায় না, তারপর আর শেষের দিন আবার মোনাজাত ধরে। যাই হোক, আর এদিকে আমার জামাই চিকন চিকন জিলাপি নিয়ে আসছে। এই জিলাপিটা আমার একবার একটা ফেভারিট একটা জিলাপি, মোটাটার থেকে চিকনটা আমার কাছে অনেক ভালো লাগে। আর এদিকে কিছু ফল টল কাইটা নিলাম। আমার জামাই আসার পর আম, মালটা, আপেল, আর বাঙ্গি, তো এই ফলগুলো আমরা এখন খাবো। তো কেমন হয়েছে ভিডিওটা? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।